এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোন বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে, তার নাম নরেন্দ্র মোদী। আচ্ছা দিদি, শুভেন্দুদা আজকে আপনাদের এই প্রাঙ্গণে এসে বলে গেলেন যে বড়দের আন্দোলন আছে, আমরা সেটা পুরা করব, আপনারা কি বলেন? আমার সেই কথায় পুরোপুরি বিশ্বাস আছে, কেননা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির মাত্র 1 নম্বর সরকার আছে, বিজেপি সরকার। যেটা বলে সেটা করে দেখায়। উনি বলেছিলেন পুলওয়ামা হামলা যখন হয়েছিল সৈনিকের উপর, তিনি বলেছিলেন এক এক को चुन चुन के घर में घुस के मारूंगा। তো তিনি মেরে দেখিয়েছেন, তিনি রাম মন্দির নির্মাণ করে দেখিয়েছেন। তো আমার বিশ্বাস আছে বড়ো, তারপরে রাজবংশী এইসব ভাষা যদি একাডেমি স্থান পায় তাহলে নিশ্চয়ই স্থান দেবে। বড়ো সম্প্রদায়ের কিছু গ্রুপ তারা টিএমসিকে সাপোর্ট করছে, বড়োদের কথায় ওই গ্রুপদের কথাই শুনে আপনারা কি টিএমসিকে ভোট দিবেন? না, আমি আর এই সরকারকে আমরা ভোট দিব না। টিএমসি সরকার এই সব যা বলেছেন তারা কোনো মতেই সেই সব শর্ত মানতেও পারবে না কোনোদিন। আর এর আগেও যারা বলেছেন যে তারা সেই সব একাডেমি বানাবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু তারা করেনি, ভবিষ্যতেও করবে না। আপনি কি জানেন কয় বছর ধরে বড়োরা এই আন্দোলন করছে? আমার অনুমানিক আইডিয়া 20 বছর ধরে করেছেন।